হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ঠিক এই ধরনের একটি লোগো কিভাবে তৈরি করতে হয়। আর এই ধরনের একটি লোগো তৈরি করা শিখলে আপনি এই ধরনের যে কোনো লোগো তৈরি করতে পারবেন। আর এই ধরনের লোগোগুলো ফেসবুক পেজের জন্য বা টিকটক প্রোফাইলের জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি আপনার প্রিয়জনের নামেও এই ধরনের লোগো তৈরি করতে পারেন। তো এই ধরনের লোগোগুলো তৈরি করার জন্য যে পিএনজিগুলো ব্যবহার করব এই ভিডিওতে, সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যে অ্যাপসটি ব্যবহার করব, অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। এই অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে সর্বপ্রথম আমাদের টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর উপরে প্লাসের আইকনে ক্লিক করে দিবেন। এরপর টেক্সটে ক্লিক করে দিবেন। এরপর নিউ টেক্সট থেকে মাঝখানে নিয়ে এসে এখানে ডাবল ট্যাপ করে দিবেন। এরপর এটাকে ডিলিট করে আমরা যেই নাম দিয়ে লোগো তৈরি করতে চাই সেই নামটি আমরা এখানে লিখে নেব। ডান অপশনে ক্লিক করে দেবো, ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন এভাবে এটাকে একটু বড় করে দেবো। এরপর আমরা ফন্টটি চেঞ্জ করব, এর জন্য এই অপশনে ক্লিক করব। এরপর স্ক্রল করে নিচে চলে আসবো। এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে মাই ফন্টে চলে আসবো। আর আমি যে ফন্টটি ব্যবহার করেছি এই ফন্টটি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ফন্টের নাম হচ্ছে মাহফুজ একে। তো আপনারা এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। এরপর আমি এখান থেকে ওকে করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেন উপরে চলে আসবো। এখান থেকে পেন্ডিং অপশনে ক্লিক করে রাইট পেন্ডিং আমরা এভাবে বাড়াই দেবো। দেন টিকমার্কে ক্লিক করে দিয়ে এরপর টেক্সটের সাইজটি আরও একটু বাড়াই দেবো। এরপর লেয়ারে ক্লিক করে টেক্সটের লেয়ারটিকে আমরা লক করে রাখবো যাতে এটা নড়াচড়া করতে না পারে। এরপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর আমি সর্বপ্রথম এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। এটাকে কাস্টমাইজ করে নেবো, রোটেট করে নেবো এবং ছোট করে নেবো এবং এই সাইডে এটাকে অ্যাড করে নেব। এরপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। এবার আমি এখান থেকে এই পিএনজিটি অ্যাড করে নেব। এই পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে রোটেট করে নেব। এর জন্য এই অপশনে ক্লিক করে দেবো। সরি গাইস, উপরের অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা ছোট করে নেব। এটাকে আমরা এই সাইডে অ্যাড করে নেব এভাবে। এরপর আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে এই সার্কেলটি অ্যাড করে নেব, রেড সার্কেল। এটাকে আমরা ছোট করে নেব। এরপর উপরে জুম বাটনে ক্লিক করে স্ক্রিনটিকে এভাবে জুম করে নেবে, তাহলে আপনি পারফেক্টলি এটাকে অ্যাড করতে পারবেন। এরপর আবারও জুম বাটনে ক্লিক করে দিতে হবে। দেন এটাকে আমরা এভাবে আরও ছোট করে নেব এবং এটাকে আমরা এখানে অ্যাড করে নেব। ঠিক আছে, এটা লেয়ারটিকে আমরা লক করে রাখবো। এরপর আমরা এখান থেকে ড্র অপশনে ক্লিক করে দেব। এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিতে হবে। আপনারা অন্য কালারও অ্যাড করতে পারেন। এরপর আমরা এভাবে এই ফাঁকা জায়গাগুলোতে এভাবে ড্র করে নেব। দেন টিক মার্কে ক্লিক করে দেব। এরপর টু ব্যাক অপশনে ক্লিক করে দেব, তাহলে এগুলো পারফেক্টলি অ্যাড হয়ে যাবে। এরপর আবার জুম বাটনে ক্লিক করে এটাকে জুম আউট করে নেব। আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এই পিএনজিটি অ্যাড করে নেব। এটাকে আমরা ক্রপ করে নেব। দেন টিক মার্কে ক্লিক করে দিয়ে এটাকে অ্যাড করে নিতে হবে। এটাকে এখানে রাখছি। এরপর আবার উপরে প্লাসের আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে আমাদের লোগোর যে নামটি থাকবে এটাকে আমরা ইংরেজিতে লিখব। দেন ডান অপশনে ক্লিক করে দেব। এরপর সবগুলো লেটার বড় হাতের করতে হবে, এই জন্য অপশনে ক্লিক করে দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন এটাকে রিসাইজ করে ছোটো করে নেব। এরপর এই অপশনে ক্লিক করে ফন্টটি চেঞ্জ করে নেব। ডিফল্টে যে ফন্টগুলো থাকবে এখান থেকে যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নিলাম। এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এখান থেকে স্পেসিং অপশনে ক্লিক করে স্পেসিং 0 থাকবে, এটাকে আমরা একটু বাড়াই দেব। এরপর এটাকে আমরা এই টেক্সটটিকে নিচে এখানে অ্যাড করে নেব আর পিএনজিটিকে একটু উপরে নিয়ে আসবো। এখানে এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এই টেক্সটটিকে পিএনজি আকারে সেভ করে নেব। এর জন্য অপশনে ক্লিক করে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেব। এরপর শেয়ার অপশনে ক্লিক করে পিএনজি থাকবে, এখান থেকে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে সেভ করে নেব। ফটোটি সেভ হয়ে গেলে এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবো, ডিফল্টে ক্লিক করে দেবো, ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন উপরে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। দেন টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। এরপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করে পিক্সেলল্যাব দিয়ে যে ফটোটি একটু আগে সেভ করেছিলাম সেই ফটোটি আমরা এখানে অ্যাড করে নেব। তো এটা চলে আসলো। এরপর এটাকে মাঝখানে অ্যাড করে নেব ভালোভাবে। দেন লেয়ারটিকে আমরা লক করে রাখবো। এরপর আমরা নিচে চলে আসবো। এখান থেকে শ্যাডো এনেবল করে দেবো। টিক মার্কে ক্লিক করে দিতে হবে।
এরপর এখান থেকে 3D শেপ এই অপশনে ক্লিক করে দিতে হবে, এটাকেও এনেবল করে দিতে হবে। তো দেখতে পাবেন এরকম 3D একটা লুক চলে আসবে। তো এরপর আমরা ডিপ এটা যেটা থাকবে এটাকে একটু কমাই দিতে পারি, আর এখান থেকে ডার্কের এটাকে ফুল 100 করে দেবো। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন এক্স রোটেশন এবং ওয়াই রোটেশন। তো আমরা এখান থেকে ওয়াই রোটেশন যেটা থাকবে এটাকে আমরা প্লাস করে দেবো এভাবে। তো আমি এখান থেকে 16 করে দিলাম, আপনাদের যতটুকু দিলে ভালো লাগবে ততটুকু আপনারা দিয়ে দিবেন। এরপর লাইট অ্যাঙ্গেল আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আমরা এখান থেকে শেপ অপশনে ক্লিক করে দেব, এরকম একটা শেপ নিয়ে নেব। এরপর এটাকে এইভাবে বড় করে দেব, আর এখান থেকে অপাসিটি আমরা একদম মাইনাস করে দেব। প্রথমে আমরা এটাকে সেট করে নেব, তারপর মাইনাস করতে হবে, ঠিক আছে। তো এতটুকু হয়ে গেলে আমরা এটাকে ফুল মাইনাস করে দেব। এরপর নিচে চলে আসবো, এখান থেকে স্টক ওয়েট এটাকে আমরা বাড়াই দেব। আমি এখান থেকে 12 বা 13 করে দিলাম, একটু কমাই দিই, আচ্ছা 11 করে দিলাম। এরপর আমরা এখান থেকে স্টকের কালারটি চেঞ্জ করে নেব, এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেব। ওকে, এরপর টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেওয়ার উপরে আবারও প্লাসের এখানে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটি হোয়াইট শেপ নিতে হবে। এরপর এই শেপটিকে এভাবে বড় করে দিতে হবে, একটু ফাঁকা রাখবেন, ঠিক আছে। এরপর টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এই হোয়াইট শেপটিকে আমরা কপি করে নেব, এরপর উপরে এই সাইডে এভাবে অ্যাড করে নেব। এতটুকু হয়ে গেলে আমরা লেয়ারে ক্লিক করব। এরপর এই অপশানে ক্লিক করে দেব। দেন উপরে 3টি লেয়ারকে আমরা টিক মার্ক করে মাঝখানে অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে দেব। এরপর লেয়ারটিকে কেটে দিয়ে আমরা নিচে চলে আসবো স্ক্রল করে। দেন এখান থেকে ইরেজ কালার অপশানে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। ওকে গাইস, আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এই লোগোটিকে সেভ করে নেব। এর জন্য শেয়ার অপশানে ক্লিক করে দেব, ডিফল্টে ক্লিক করে আবারও আল্ট্রা সিলেক্ট করে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করবেন। তো বন্ধুরা, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।